হাই, সবাই কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। এত বেশি গরম পড়েছে যে সবার স্কুলগুলো তো সকালেই করে দিয়েছে। আর আমি যাকে সকাল 7টার সময় পড়াতে যেতাম তাকে তো এখন সকাল 7টায় পড়াতে যেতে পারছি না সকাল স্কুলের জন্য। তার জন্য তার সেই সকাল 7টার টাইমটা চেঞ্জ করে করা হয়েছে সকাল 11:30টার সময়। ও স্কুল থেকে আসবে 11টায় আর আমাকে যেতে হবে 11:30টায়। মানে এই বিশাল রোদে আমাকে যেতে হবে পড়াতে, কিচ্ছু করার নেই। তাই জন্য সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে ভালো করে স্নান করে নিয়েছি। আমার মা বললো মাথা ভিজিয়ে স্নান করে যা, তাহলে ঠান্ডা ঠান্ডা লাগবে। একদম চুল ভিজিয়ে স্নান করে ফেলেছি তাই জন্য। আর এই দেখো আমার বাড়ির মিস কালী সুন্দরী, ও সকাল সকাল এক বাটি দুধ খেয়ে নিয়েছে। দুধ খাওয়া হয়ে এখন আরাম করে ঘুমোচ্ছে। তার মাঝে আমি একটু ডিস্টার্ব করে দিয়েছি বলে আমাকে বকাবকি হচ্ছে এখন। আচ্ছা, তোমরা কে কে ওই মুকব্যাং ভিডিওগুলো দেখতে ভালোবাসো আমাকে জানিও তো। আমার মা হচ্ছে ওই মুকব্যাং ভিডিওগুলোর ভীষণ বড় একজন ফ্যান। সারাক্ষণ আমার মাকে ওইগুলো চালিয়ে দিলে ওইগুলো দেখবে, আর সেইগুলো দেখবে আর আমাকে সেই সমস্ত গল্পগুলো বলবে যে কি করেছে না করেছে, ওইগুলোই এখন আমাকে বলছিল। আর এখানে যাওয়ার আগে আমি ঠাকুর পুজোও করে দিয়েছি। আর আমার না কোথাও বাইরে যেতে হলে আমার সে সময় কিছু খেতে ইচ্ছে হয় না, কিন্তু আমার মা বলছে না আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে, তুই খেয়েই যা, মানে জোর করে আমাকে খাওয়াবে। তাই জন্য সকালবেলা আমি আলুর পরোটা বানিয়েছিলাম, ওটাই খেয়ে যাব ভেবেছি। আর অলরেডি 11টা 10 হয়ে গেছে, তো ভাবলাম অল্প কিছু খেয়েই যাই, যেতে যেতে খুব বেশি সময় লাগবে না। আর এই যে আচারটা দেখছো, এটা 10 টাকা দিয়ে আমি আমার বাড়ির সামনে দোকান থেকে কিনে এনেছি। এটা আমের আচার, এটার অনেকগুলো ভ্যারিয়েশন আছে, লঙ্কার আছে, লেবুর আছে, তো ওগুলো আমি কিনে নিই। আমি আমেরটাই কিনে আনলাম, জানি না কেমন হবে। তো একটু পরোটার সাথে নিয়েছিলাম, বেশ ভালোই খেতে লাগছিল। আমি পরোটা বেশিরভাগটা দই দিয়ে খেতেই পছন্দ করি। আমার মা বা সস, আচার এগুলো দিয়ে খেতে বেশি পছন্দ করে। তো আমি ভাবলাম একটু নিয়ে দেখি কেমন লাগবে। কইও 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 রে ভ্রমর কৃষ্ণ রে। সত্যি কথা বলছি, এই রোদে তো একদম বেরোতে ইচ্ছে হয় না, তার উপর আবার হেঁটে হেঁটে যাওয়া। মানে আমার কাছে একটা পাখা থাকলে আমি পিঠে লাগিয়ে নিতাম আর উড়ে উড়ে চলে যেতাম। তো যাই হোক, চলে এসেছি টিউশন পড়াতে। আর এই দেখো আমার জন্য কে দাঁড়িয়ে আছে, রনি সোনা। ও হচ্ছে আমি যার বাড়িতে পড়াতে আসি ওদের বাড়ির পেট। তো স্টুডেন্ট গিয়েছে ফ্রেশ হতে স্কুল থেকে এসে। আমি ভাবলাম যে ওর সমস্ত বই খাতাগুলো বের করে রাখা যাক। তো সমস্ত বই খাতা বের করে নিচ্ছি যা যা লাগবে। আর এই দেখো ওর সমস্ত বই খাতা বের করতে গিয়ে কি খুঁজে পেয়েছি, ওর পরীক্ষার কপি খুঁজে পেয়েছি। ভালোই রেজাল্ট করেছে, তাও কেন বলেনি আমি জানি না। তো চলো 2 ঘন্টা পর তোমাদের সাথে আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। টিউশন পড়িয়ে বাড়ি চলে এসেছি। আর আসার সময় কাকিমা একটা তরকারি দিয়েছে, মানে যাকে পড়াতে গিয়েছিলাম ওর মা। কাকিমা আমাকে ভীষণ ভালোবাসে, যখন তখন এটা সেটা দিতে থাকে। তো আজকে কাকিমা ডুমুরের তরকারি বানিয়েছিল, তো ওটাই আমাকে দিয়েছে একটু টেস্ট করার জন্য, বাড়িতে দিয়েছে। আর ডুমুর যদিও আমার বাড়িতে কোনোদিনও হয়নি, কিন্তু আমি যখন স্কুলে পড়তাম আমার একটা ফ্রেন্ডের বাড়িতে খেয়েছিলাম, আমার বেশ ভালো লেগেছিল। তো আজকেও ডুমুরের তরকারিটা ভীষণ ভালো হয়েছে। তো লাঞ্চ করতে বসে পড়েছি ডুমুরের তরকারি, আর আমার বাড়িতে হয়েছিল লাল শাক ভাজা আর মাছের ঝোল। অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর। খাওয়া দাওয়া করে 1 ঘন্টা মতো রেস্ট নিয়ে আবার 3:30টার দিকে বেরিয়ে পড়েছি টিউশন পড়াতে যাব বলে অন্য জায়গায়। তো চলো আজ ভিডিওটা আমি এখানেই টানছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। চলো টাটা।